চলতি মাসে পরপর দুই তৃণমূল কংগ্রেসের কর্মী খুনের অভিযোগ নন্দীগ্রামে, আর এই আবহে বদলি করা হলো নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে। আর বর্তমানে নন্দীগ্রাম থানার দায়িত্বে ডিএসপি তুহিন বিশ্বাস রয়েছেন। বৃহস্পতিবার নিজের দোকান থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী মহাদেব বিষয়ের দেহ। আর ওই কাণ্ডে শুক্রবার উত্তেজনা ছিল এলাকায়। ইতিমধ্যে ৩৫ জন বিজেপি নেতা কর্মীর বিরুদ্ধে দায়ের হয়েছে অভিযোগ। গত ৮ই ডিসেম্বর নন্দীগ্রামে কালীচরণপুরে তৃণমূল কর্মী বিষ্ণুপদ মণ্ডলের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ২৬শে ডিসেম্বর সকালে গোকুলনগর পঞ্চায়েতের বৃন্দাবন চকে মহাদেব বিষয় নামে আরও এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার। বৃহস্পতিবার নিজের দোকানের মধ্যেই পাওয়া যায় মহাদেবের দেহ। বিষ্ণুপদর মতো মহাদেবের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাতেও বিজেপির বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে পরিবার। পরপর দুই তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ ঘিরে তপ্ত রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর নির্বাচনী ক্ষেত্র নন্দীগ্রাম। এই আবহে নয়া পদক্ষেপ প্রশাসনের। বদলি করা হয়েছে নন্দীগ্রামের আইসি অনুপম মণ্ডলকে। বর্তমানে নন্দীগ্রাম থানার দায়িত্বে ডিএসপি তুহিন বিশ্বাস। মহাদেবের খুনের অভিযোগ ঘিরে শুক্রবার উত্তপ্ত নন্দীগ্রাম। ইতিমধ্যেই বিজেপির ৩৫ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে শুরু হয়েছে তোলপাড়। এই নিয়ে চণ্ডীপুর নন্দীগ্রাম রাজ্য সড়কের টেঙ্গুয়া এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভও দেখানো হয়। পরে আয়ত্তে আসে পরিস্থিতি। গোটা এলাকা এখনো থমথমে, জারি রয়েছে পুলিশি নজরদারি। আমি তো চাইছি আমার ভাইকে যারা মেরেছে শাস্তি হোক। আপনার ভাই কি কোনো রাজনৈতিক হত্যা বলে মনে করছেন? সেইটা আমি এখন কিছু বলতে পারছি না। এখন পার্টিও যায় না, সামনাসামনি না গেলে আমি কিছু বলতে পারছি না। আমি তো বাইরে থাকি। মৃত্যু হয়েছে, সবাইও তো বলছে যে মার্ডার করেছে। আপনার কি মনে হয়? আমারও তো ওইটাই মনে হচ্ছে। আমি চাই যে আমার ভাসুরকে এইভাবে মেরেছে, ওদের যেমন শাস্তি হয়, নন্দীগ্রামে পরপর দুই তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। শুরু হয়েছে পথে নেমে প্রতিবাদও, যদিও বিজেপির সমস্ত অভিযোগে অস্বীকার করছে। গেরুয়া শিবিরের বক্তব্য, এই ঘটনার পিছনে রাজনৈতিক কারণ নেই। নন্দীগ্রাম থেকে কিরণ মান্নার রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।